জলপাইগুড়িতে যা গরম পড়েছে তাই আর কি একটু ঠান্ডা হাওয়া খেতে চলে গেছিলাম পাহাড়ের দিকে। পাহাড়ে গিয়ে আজকে আমরা সব রকমের ওয়েদার পেয়েছি, রোদ্রু বৃষ্টি কুয়াশা সব রকম ওয়েদার পেয়েছি। তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, ব্লগটা স্কিপ না করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে ওয়েদারটা কেমন ছিল। এই ব্যাপার পাহাড়ে কি বলবো। এখন আমরা বেরোচ্ছি বাড়ির থেকে। আজকে ছিল সানডে, আর সানডের দিন সবাই ঘুরতে যায়, তাই আজকে আমিও চলে যাচ্ছি ঘুরতে লাভাতে। তো আমার বাইকের মিরর গুলা যে আছে সেটা খোলা আছে, তার জন্য এখন আমি যাবো দেবুদার দোকানে বাইকের মিরর গুলা প্রথমে লাগাতে। তার কারণ হচ্ছে পাহাড়ের রাস্তায় মিরর ছাড়া বাইক চালাতে খুবই অসুবিধা হবে। এখন আমি আর নেহারিকা পৌঁছে গেলাম লাটাগুড়িতে। তো লাটাগুড়িতে গুড্ডুরাও চলে আসছিল, গুড্ডু আর পাপান। তো আমরা এখান থেকে এখন বেরাবো। তো লাটাগুড়িতেও দেখো কি রোদ্রু, লাটাগুড়িতেও গরম। আর এই দেখো ওর হাতের মধ্যে কি ক্যামেরা দেখে আর লুকাচ্ছে প্যাকেটটাকে। তো এখন আবার গিয়ার অফ হয়ে নিলাম, সবাই রেডি। আমরা এখন যাবো আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি জলপাইগুড়ি টু লাভা। তো আমাদের তার জন্য লাটাগুড়ির উপর দিয়ে যেতে হবে। আর লাটাগুড়িতে সবাই নাকি বলে যে সেই ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়া। সেদিনকার যা গরম ছিল, 35 ডিগ্রি আমাদের ওখানেই ছিল, জলপাইগুড়িতে 35-36 ডিগ্রি এরকম ছিল। প্রচুর গরম ছিল, প্রচুর গরম ছিল সেদিনকার লাটাগুড়িতে সেরকম হাওয়াও ছিল না। আর গিয়ার আপ হয়েছিলাম, সেই কারণে আরো বেশি গরম লাগছিল। আমরা এখন চলে আসলাম চালসা মালবাজার ক্রস করে। মালবাজার ঠিক ক্রস করিনি, মালবাজারের ক্যালটেক্স মোড় যাওয়ার আগে একটা রয়্যাল এনফিল্ড শোরুম পড়ে, ওই শোরুমের পাশ দিয়েই একটা রাস্তা আছে। এত সুন্দর রাস্তাটা আর এত সুন্দর ভিউ, চারিদিকে শুধু হচ্ছে চাপাতি বাগান আর চাপাতি বাগান। আর আমরা ম্যাপ দেখে এই রাস্তায় ঢুকেছিলাম, কারণ এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা দেখাচ্ছিল, সেই কারণে আর কি। তো আমরা এখন চলে আসছি গরুবাথানে। গরুবাথানের ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমরা এখন এখানে কিছু ফটো তুলবো, তোলার পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তারপর গরুবাথানে এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, একটু এখানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর আমরা এখান থেকে বেরোলাম, কারণ প্রচন্ড গরম লাগছিল। তো সেই কারণে আর কি এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আরে দেখাই দিকে। হ্যাঁ দেখাচ্ছি তো। আবার বলে আমি বলবো এই ব্যাপার পাহাড়ে কি বলবো। তো তারপর দেখো রেডি আবার হয়ে গেলাম, রেডি হয়ে এখন আবার বেরোচ্ছি আমরা। এত সুন্দর রাস্তা আর এত টার্নিং, পাহাড়ের রাস্তায় বাইক চালানোর মজাই একটা আলাদা, কিন্তু তোমাকে অনেক সাবধানে চালাতে হবে, কারণ পাহাড়ের রাস্তা অনেকটাই ছোট হয়। পাহাড়ের রাস্তা তো আর 4 লাইন হয় না, তো একই রাস্তাতেই গাড়ি যায়, আবার একই রাস্তাতেই গাড়ি আসে। তো সেই কারণে আর কি তোমাদেরকে দেখে শুনে গাড়ি চালাতে হবে, কারণ কখন কোন দিক থেকে গাড়ি চলে আসে বলা যায় না। তো সাবধানেই তোমাদেরকে চালাতে হবে। আর অবশ্যই হেলমেট, এবং যদি রাইডিং গিয়ার থাকে, রাইডিং এর জ্যাকেট থাকে, তাহলে অবশ্যই রাইডিং জ্যাকেট এবং রাইডিং যত গিয়ার আছে সেটা পরেই অবশ্যই আসবে। এই জায়গার ভিউটা একবার দেখো, কি খতরনাক লাগছিল ভিউটা, সত্যি অসাধারণ লাগছিল। এরপরেই বৃষ্টি নেমে যায়, তো সেরকম তারপর আর কিছু শুট করা হয়নি। তো ফোনটা আমার কাছে ছিল না, আমার কাছে থাকলে আমি শুট করতাম, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, তো সেই কারণে আর কি শুট করতে পারিনি। তারপর আমরা এখানটাতে দাঁড়িয়ে পড়ি। এই জায়গার ভিউটা একদম সুপারব লাগছিল, তো সেই কারণে আর কি এখানে দাঁড়িয়ে কিছু রিলস আর ফটো শুট করি। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন এখানে কিছু রিলস আর ফটো শুট করবো আমার বাইকের সাথে। সবাই আমার গাড়িতে ফটো তোলার জন্য ব্যস্ত, আমাকে ছবি তুলতে দিচ্ছে না এরা। আমরা ফাইনালি পৌঁছে গেলাম লাভাতে। তো দেখতেই পারছো আমরা এখন লাভাতে চলে আসছি, আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের দিকে যা গরম ছিল, এখানে তো একদমই ঠান্ডা। এখন তো আমরা লাভাতে পৌঁছে গেছিলাম, তারপর চলে আসলাম এখানে যে পাইন ফরেস্ট আছে, আই লাভ লাভা যে লেখা আছে ওটা পার করে। তো আই লাভ লাভা যেখানে লেখা সেখানে আমরা আর কি দাঁড়াইনি, কারণ ভিড় ছিল আর বৃষ্টিও পড়ছিল। হয়ে গেছে তোর ফটো তোলা? তারপরে আমরা এখানে পাইন ফরেস্টে এখানে চলে আসছি 20 টাকা করে টিকিট কেটে। এখানে তোমাদের ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো আর এই জায়গাটা বৃষ্টির দিন এত পিছলা, তো অনেকজন পড়ে যাচ্ছিল দূরধাপ করে। তো দেখতেই পারছো জায়গাটা কুয়াশাতে কি সুন্দর লাগছে দেখতে।
পাইন ফরেস্টটা পুরোটা ঘুরলাম, তারপর ঘুরে টুরে নেওয়ার পরে তারপর আমরা চলে গেলাম খাওয়ার জন্য, কারণ আমরা সকাল 11টার সময় বেরোচ্ছি, তো আমরা কিছু খাইনি, তো সেই কারণে আর কি আমাদের খিদা পেয়ে গেছিল। তো রিটার্ন আসার সময় একটা রেস্টুরেন্ট টাইপ দেখলাম, তো ওখানেই দাঁড়ালাম। খাই বল কেমন টেস্টটা? খুব ভালো। খাওয়া দাওয়া করে বার হওয়ার পর ওয়েদারটা দেখো কি হয়েছিল, পুরো কুয়াশা আর কুয়াশা, মনে হচ্ছে উইন্টার চলে আসছে, এরকম কুয়াশা পড়ে গেছিল। हम लोगों का खाना पाना हो गया, हम लोग अभी घर पे जा रहे हैं। खाना पीना তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এটা তো অবশ্যই ফেসবুকে দেখছো, ইউটিউবে না, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের আমার চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও। এরকমই আমি আরো কিছু কিছু নতুন নতুন ভ্লগ নিয়ে আসবো। তো তোমরা যদি এরকম ভ্লগ দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। টাটা, বাই বাই।